সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার নামটি রাজনীতিতে তিনি নাই, রাজনীতি সরাসরি করবেন না, তিনি বলে দিয়েছেন যে যতদিন পর্যন্ত তার উপরে দেয়া জাতির মহান দায়িত্ব আছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি, সেই পর্যন্ত তিনি সরাসরি রাজনীতি করবেন না, নিজেই ডিক্লেয়ার করেছেন এবং তার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। তিনি পৃথিবীতে বহু সেনা শাসনের নজির আছে, বাংলাদেশে একবার না দুবার না বেশ কয়েকবার সেনা শাসনের নজির আছে, সেই জায়গায় সেনাপ্রধান দুটি মাইল ফলক তৈরি করেছেন কিনা। একটা হচ্ছে 5 আগস্টের আগে পরে মিলিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বিপক্ষে কখনো দাঁড়াবে না, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়ায়নি এবং জনগণের বিপক্ষে দাঁড়ায়নি বলেই বাংলাদেশ একটা নতুন চ্যালেঞ্জিং টার্নিং টাইম তৈরি করতে পেরেছে, এটা সবাই স্বীকার করেন। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামের সবাই এক বাক্যে এই জায়গাটায় স্বীকার করে। আওয়ামী লীগের মধ্যে ক্ষোভ বেদনা থাকলেও সেনাপ্রধানের সেই দিনের ভূমিকা একটা অনেক বড় বাংলাদেশের রক্তপাত থেকে বাঁচিয়েছে। এই শেখ হাসিনাই, তিনি তো একটা অন্যরকম পরিস্থিতিতে পড়তে পারতেন। যাই হোক, তারপর আরও প্রায় 642 জন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। অপরাধী যাদের নামে অভিযোগ আছে, মামলা আছে, তাদেরকে আইনে সোপর্দ করা হয়েছে। এরপর এবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সাভার ক্যান্টনমেন্টে একটি বক্তৃতায়, সেখানে সেনাবাহিনীর ফায়ারিং কম্পিটিশনে, প্রতিযোগিতায় তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ কথাগুলোর চুম্বক অংশ যদি আমরা বলি, চুম্বক অংশ হচ্ছে তিনি বলেছেন যে সেনাবাহিনী একটা বেশ বড় সময় এখন দেশের জন্য কাজ করছে এবং আগামীতে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে। ফলে যেহেতু একটু বেশি সময় কাজ করতে হচ্ছে, তাই তিনি তার বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন যে ধৈর্যের সাথে এবং পেশাদারিত্বের সাথে কাজ করতে। আরও যেটা গুরুত্বপূর্ণ, অতিরিক্ত কোনো বল প্রয়োগ না করতে তিনি নির্দেশ দিয়েছেন। এবং অতিরিক্ত বল প্রয়োগ বলতে কি, যে যতটুকু প্রয়োজন, যদি প্রয়োজন হয় সেইটুকুই বল প্রয়োগ। এটাই মনে হয় ওই যে বলি আক্কেলমান কিলিয়ে ইশারায় কাফি। তিনি তার বাহিনীর শৃঙ্খলা, গৌরব, সম্মান ধরে রাখার জন্যে তার যেভাবে চলা দরকার, একজন বলিষ্ঠ নেতৃত্ব যেভাবে তার বাহিনীকে নেতৃত্ব দেয়, ওই বলা হয় না যে লোভ না থাকলে, কেউ যদি লোভে না পড়ে তাহলে বাংলাদেশের সবই সম্ভব। এখন বাংলাদেশের দুঃখ হলো, বাংলাদেশের কষ্ট হলো, মানুষ লোভে পড়ে যায়, বিভিন্নভাবে লোভে পড়ে যায়। এই জায়গাটায় জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি মানুষের আস্থা, বাংলাদেশের দলমত নির্বিশেষে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে এবং সেই আস্থার জায়গাটা থেকে তিনি বলতে পারছেন একেবারেই যে আমি তো রাজনীতি করব না। সুতরাং দেশের দায়িত্ব আসলে অটোমেটিকলি তাদের উপরে গিয়ে পড়ে গেছে। সেনাবাহিনী এমন না যে এগিয়ে এসে সে নিজে থেকে আমি ক্ষমতা নিলাম, এরকম হয়েছে ব্যাপার, তা না। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপরে দায়িত্বটা যেভাবে পড়েছে, সেটা যদি সেনাবাহিনী পালন না করতো বাংলাদেশে আজকে পরিণতি কী হতো এটা সবাই অনুমান করতে পারে। বা আগামী দিনেও যে সাংঘর্ষিক অবস্থা দেখা যাচ্ছে, একের পর এক সাংঘর্ষিক অবস্থা, আওয়ামী লীগ না থেকেও আছে, এদিকে বিএনপি জামাত মাসনদ, কুর্সি দখল, কুর্সির লড়াই, তারপরে চারদিকে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, এসব নানান রকম কর্মকাণ্ড। স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টায় যেখানে প্রেস কনফারেন্স করতে হয়, অদ্ভুত বলছে অনেকে, কিন্তু হচ্ছে তো। কেন হচ্ছে? পরিস্থিতি সেরকম বলেই তো। আচ্ছা, যাই হোক, এইসব পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান আবার যে এই কথাগুলো বললেন, নিশ্চয়ই এটা একটা খুব শক্তিশালী মেসেজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান পূর্ণিয়া।